জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন জায়গায় ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ঈদ উদযাপনে র্যাবের প্রস্তুতি নিয়ে ব্রিফিং করছেন বিশেষ বাহিনী মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব সবসময়ের মতো তাদের নিয়মিত পেট্রোল, গোয়েন্দা নজরদারি এবং আবর্জনিক কার্যক্রমের মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। পরিশেষে সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারের নিরাপত্তায় ব্যতিক্রম কি উদ্যোগটা নিয়েছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। সব সময় তো আমরা শুনে আসি যে এই উদ্যোগগুলোর কথা সব সময় যেমন শুনে আসছেন স্বাভাবিক এখনো স্বাভাবিক অবস্থা আছে। এই স্বাভাবিকতা আমাদের সকলের কাছে প্রত্যাশিত। আমরা চাই এই স্বাভাবিকতাটুকু থাকুক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। তো আমি মনে করি না কোনো থ্রেট আছে, সুতরাং বিশেষ এরপরে আর কোনো দরকার আছে বলে আমি মনে করছি এখন পর্যন্ত। সাধারণত এই সময় আপনি যেও জানেন যে মানুষ সব দেশে চলে যাওয়ার কারণে কিছু শহরের মধ্যে জনসংখ্যা কমে যায় এবং কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, শীতের চুরির মতো ঘটনা ঘটে। এই জন্য আমাদের অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিমগুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুম সহ আমাদের 999-এও যোগাযোগ করেও এই ক্ষেত্রে সহযোগিতা সাধারণ মানুষ পেতে পারে। আমরা যে কোনো সময় এই সমস্ত ক্ষেত্রে রেসপন্স করতে রাজি আছি। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বলছেন কুরবানি হাট কেন্দ্রিক আপনাদের বিশেষ কার্যক্রম রয়েছে, কিন্তু এবারই প্রথম আমরা দেখছি যে ঢাকায় বৈধ ইজারা পাওয়া যে হাটগুলো রয়েছে তার বাইরে মানে আপনার অবৈধ হাটের সংখ্যাই বেশি। অলি গলি এমন কোনো জায়গা নেই যেখানে অবৈধ হাট নেই। অথচ বিএনপিতে আপনাদের যে সমন্বয় সভা ছিল, সেখানে সিদ্ধান্ত ছিল যে ঢাকা শহরে কোনো অবৈধ হাট বসতে দেবে না। বৈধ এবং অবৈধ হাট সংক্রান্ত বিষয়ের আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, বাট আমরা সাধারণত ল এনফোর্সার, আমরা যারা সিটি কর্পোরেশন যারা এই সমস্ত জিনিস এই হাটের অনুমোদনগুলো দিয়ে থাকেন, তারা যে কোনো সময় সহযোগিতা চাইলে আমরা দিচ্ছি এবং দেব। তারপর যদি আমরা দেখতে পাই এরকম কোনো একদম রাস্তাঘাট বন্ধ করে কেউ কোথায় হাট বসিয়েছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। ডিএমপির সময়